আমরা আজকে এসেছি মাটুল বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের যে বাগনান 2 এখানে আমাদের যে SWM প্রজেক্টের পচনশীল অপচনশীল বস্তুকে কিভাবে কাজে লাগিয়ে সেটা পুনরায় আবার কঠিন পদার্থকে আমরা কাজে লাগাচ্ছি এবং পচনশীল যে বস্তুগুলো আছে সেগুলিকে আমরা কিভাবে সারে রূপান্তরিত করছি সেটাই আজকে আমরা দেখাবো। আমরা এখানে এসেছি, আমাদের সঙ্গে আজকে এখানে উপস্থিত আছেন এই প্রজেক্টেরই সুপারভাইজার। উনি পুরোটা সুন্দরভাবে দেখাশোনা করেন আমাদের পুরো অঞ্চল থেকে কিভাবে মালপত্র এনে আমরা সেই কাজ করছি আজকে সেটাই আমরা দেখাবো। এই প্রজেক্টেরই সুপারভাইজারকে বলবো এই যে প্রকল্প কিভাবে জিনিসগুলো আনা হচ্ছে এবং কিভাবে এগুলি তৈরি করা হচ্ছে, যেমন এই জৈব সারটা কিভাবে হচ্ছেন ওনার কাছ থেকে আমরা জেনে নেব। উনি আমাদের বিস্তারিতভাবে এটা বলবেন। আমরা প্রথমে যে বাড়িতে আমরা বালতি দিয়েছি, প্রত্যেকটা বাড়িতে আমরা দুটো করে বালতি দিয়েছি। বাড়িতেই প্রথমে আমরা সেগ্রিগেশন করার কথা বলছি, প্রত্যেককে পচনশীল অপচনশীল তারা আলাদা করে দিচ্ছে এবং গাড়িতেও আমাদের যারা ইকার ড্রাইভার আছে তারা বাড়ি থেকে প্রথমে বাছাই করে নিয়ে আসছে। কিছুটা বাছাই আমরা বাড়ি থেকেই করার চেষ্টা করছি, মানুষকে সচেতন করে, যাতে তারা বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তারা পচনশীল অপচনশীলটা তারা আলাদা করে গাড়িতে দেয়। গাড়িতে করে প্রথমে আমরা ওই নোংরাগুলো নিয়ে আসছি, এনে এইখানটাতে যেগুলো পচনশীল, যেমন আনাজ খোসা, সবজি খোসা এবং ফুল, সেইগুলো আমরা এখানে ফেলছি। প্রথমে আমরা সেই প্রথম দিকে পিটে ফেলছি, প্রথম পিটে প্রথম ফেলা হচ্ছে। তারপরে ওইখান থেকে আমরা 3 দিন ছাড়া সার্কেল করে 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 আমরা এইখানে নিয়ে আসছি। আমাদের 20 থেকে 21 দিন সময় লাগছে এইখান পর্যন্ত। আমরা যে পচনশীলগুলো আসছে ওইগুলো এখানে প্রথমে আমরা সেগ্রিগেশন করে নিচ্ছি, হাত বাছাই করে নিচ্ছি। করে নেওয়ার পর ওতে আমরা গোবর সার মেশাচ্ছি, মিশিয়ে আমরা এখান পর্যন্ত নিয়ে আসছি পচার জন্য। আমাদের 20 থেকে 22 দিন লাগছে ওই সবজি খোসাগুলো বা যেগুলো পচনশীল এইগুলো সম্পূর্ণরূপে পচে পচে, আমাদের 3 দিন ছাড়া হাত বাছাই করা হচ্ছে, সম্পূর্ণরূপে যাতে পচে যায়। পচে যাওয়ার পর এইরকম একটা পরিস্থিতিতে আমরা এই পিটে ফেলে ফেলে এইরকম একটা পরিস্থিতিতে আনছি। আপনারা পচনশীল বস্তু দেখুন, এটা প্রথমে এখানে রোদ থেকে আনা হয়েছে, এরপরে সারে রূপান্তরিত হবে। আমাদের বাড়িতে ফেলে দেওয়া জিনিস থেকেই কিন্তু আমরা একটা মূল্যবান জিনিস পেলাম। এ থেকে আমরা আমাদের যে মাটির ক্ষমতা দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে, তা থেকে ফিরাতে গেলে কিন্তু এই জৈব সার আমাদের অবশ্যই দরকার। তা না হলে আমরা কিন্তু এই বছরের পর বছর চাষ করতে পারবো না। মাটির ক্ষমতা অনেক অংশে বৃদ্ধি পায়, রাসায়নিক ব্যবহার করে করে 2-1 বছর ভালো চাষ হয়, তারপরে কিন্তু ভালো চাষ হয় না। দীর্ঘদিন ধরে চাষ করতে গেলে আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে। এই আমাদের প্রজেক্টে এই জৈব সার যেটা তৈরি হচ্ছে, আশা করি আমাদের জিপির সকলেই চাষিরা এখান থেকে যাতে এই মালটা নিয়ে যায়। এটা খুবই কম দামে এখান থেকে দেওয়া হচ্ছে। এটা সার হিসাবে তৈরি হয়েছে, দেখুন মাত্র 10 টাকা কেজি। কোনো সার এত কমে এত সঠিক গুণগত মান আপনি পাবেন না। আপনার মাটিতে দিতে থাকুন, আপনার সবজি থেকে শুরু করে ফল ফুল সবই ভালো হবে। এই ধরনের সার এখানে আসুন, নিয়ে যান এবং আমাদের মাটিকে আরও ক্ষমতাবান করে তুলুন। তাই আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।